মোল কি জিনিস এটা নিয়ে আমরা প্রায় প্যারা খাই। লক্ষ্য করব মোল আইডিয়াটা কিভাবে বিল্ড আপ করে। লক্ষ্য করো, দুইটা জিনিস যখন পাশাপাশি থাকে তখন সেই জিনিসটাকে আমরা বলি এক জোড়া। যেমন দুইটা কলা থাকলে সেটাকে বলি আমরা এক জোড়া কলা, 4টা ডিম থাকলে সেটাকে আমরা বলি এক হালি, 12টা কলা থাকলে সেটাকে আমরা বলি এক ডজন। তো এরকম লক্ষ্য করছি আমরা একটা সার্টেন অ্যামাউন্টকে একটা নাম দিয়ে থাকি, যেমন 4টা হলে হালি, 12টা হলে ডজন। ঠিক একইভাবে 6.023 ইন্টু 10⁻23 এই অ্যামাউন্টটাকে বলা হয়ে থাকে 1 মোল। জাস্ট 6.023 ইন্টু 10⁻23 এই পরিমাণ যে কোনো জিনিস থাকলে সেটাকে বলা হয় 1 মোল। তার মানে এতগুলা মানুষ যদি কোথাও এক জায়গায় দাঁড়ায় থাকে এটাকে 1 মোল মানুষ বলবা, এতগুলা অণু থাকলে সেখানে 1 মোল অণু বলবো, এতগুলা পরমাণু থাকলে সেটাকে 1 মোল পরমাণু বলবো। মোল ক্যালকুলেশন কিভাবে করতে হয়? মোল ক্যালকুলেশনের অনেকগুলো সূত্র আছে। মেইন কথা হচ্ছে অনেক কিছু থেকে মোল ক্যালকুলেট করা যায়। তুমি ভর থেকে মোল ক্যালকুলেট করতে পারো, ভর ডাব্লিউ থেকে মোল ক্যালকুলেট করতে পারো। তুমি চাইলে গ্যাসের আয়তন ভি থেকে মোল ক্যালকুলেট করতে পারো। আমরা এখন এগুলোই তোমাদেরকে দেখাবো। ভর থেকে ক্যালকুলেট করার সূত্র হচ্ছে N=W/M, যেখানে ডাব্লিউ হচ্ছে গ্যাসের প্রদত্ত ভর আর এম হচ্ছে গ্যাসের আণবিক ভর। লক্ষ্য করো, ডাব্লিউ হচ্ছে গ্যাসের যে ভরটা দেওয়া আছে আর এম হচ্ছে তার আণবিক ভর। একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই। 5 গ্রাম অক্সিজেন ইজিক্যাল টু কত মোল, এটা আমরা কিভাবে বের করবো? 5 গ্রাম অক্সিজেনে কত মোল? N ইজিক্যাল টু W/M। প্রদত্ত ভর দেওয়া আছে 5 গ্রাম, আর অক্সিজেনের আণবিক ভর কত? আমরা জানি অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে এখানে লিখবো 32। তাহলে 5 গ্রাম অক্সিজেন ইজিক্যাল টু 5/32 মোল অক্সিজেন। তাহলে এইভাবেই কোনো প্রদত্ত ভর দেওয়া থাকলে সেখান থেকে মোল বের করে ফেলা সম্ভব। এখন আমরা আসব একটা আয়তন দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে মোল বের করা যায়। আয়তন থেকে মোল বের করা যায় শুধুমাত্র গ্যাসের জন্য, শুধুমাত্র গ্যাসের জন্য। সূত্রটা হচ্ছে N=V/22.4। ভি এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এটা গ্যাস, ভি অবশ্যই লিটারে প্রকাশিত এবং অবশ্যই এই আয়তনটা দেওয়া থাকতে হবে এসটিপি, তাহলে এই সূত্র ব্যবহার করা যাবে। এসটিপিতে গ্যাসের লিটারের আয়তনটা কি আমরা এই ক্ষেত্রে ইউজ করতে পারবো। ধরো তোমাকে বলা আছে এসটিপিতে 200 ml অক্সিজেন গ্যাস, এটা দেওয়া আছে, জানতে চাওয়া হলো এটা কত মোল। তাহলে এটা আমরা এই সূত্র দিয়ে কিভাবে সলভ করব। লক্ষ্য করো, হ্যাঁ অক্সিজেন একটা গ্যাস, কথা ঠিক আছে, এসটিপির কথাও ঠিক আছে, বা 200 ml তো আসলে লিটারে নাই। তাহলে লিটার হিসাবে যদি ক্যালকুলেট করি এটা আসবে 200/1000 বা 0.2 লিটার। তাহলে আমার ভলিউম হিসেবে ইউজ করতে হবে 0.2 লিটার। তাহলে N=V/22.4, এখানে আমি বসাবো 0.2/22.4, তাহলে অ্যান্সার আসবে যেটা এত মোল। তাহলে এইভাবে একটা গ্যাসের আয়তন দেওয়া থাকলে সেখান থেকে তুমি মোল ক্যালকুলেট করে ফেলতে পারো, গ্যাসের ভর জানা থাকলে সেখান থেকে তুমি মোল ক্যালকুলেট করে ফেলতে পারো। আর সবশেষ কথা হচ্ছে মোল জিনিসটা কি? যে কোনো কিছুর 6.023 ইন্টু 10⁻23টা জিনিসকেই বলা হয় 1 মোল। এই এতগুলা জিনিসের ভর আমরা ভর থেকেও মোল ক্যালকুলেট করতে পারি, ওই অতগুলো জিনিসের আয়তন থেকেও মোল ক্যালকুলেট করতে পারি। বাট মনে রাখতে হবে মোল আইডিয়াটা দিয়ে বোঝায় আসলে যে কোনো কিছুরই 6.023 ইন্টু 10⁻23টা জিনিস যখন একসাথে থাকে সেটাকে আমরা 1 মোল বলি, এবং এই সংখ্যাটাকে আমরা বলে থাকি অ্যাভোগাড্রোর সংখ্যা।